হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে একটি ডলার বসানোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রথমে ডলার বসানোর জন্য দুই সাইডে আটকে নিচ্ছি। আর আমি যেভাবে ডলার বসাবো আমার মনে হয় না এর থেকে সহজে আর কোথাও আপনি ডলার বসানো কাজ শিখতে পারবেন। আমি খুবই সহজ করে সিম্পলভাবে কাজ করি যেন আমার যে নতুন আপুরা হাতের কাজ শিখছেন তারা যেন খুব সহজে হাতের কাজ শিখতে পারেন। আমি মনে করি যত আমি গর্জিয়াসভাবে যত অনেক কঠিনভাবে তুলে ধরবো আপনারা আমার ভিডিও দেখবেন না আর আমাকে সাবস্ক্রাইবও করবেন না। তো আমি সেই কথা ভেবেই আমি ভালো ভালো ভিডিও আপলোড করি এবং আমি খুব সহজ হাতের কাজগুলো শেয়ার করি যাতে আমার নতুন নতুন হাতের কাজ শেখার আগ্রহ যারা আছে তারা খুব সহজে হাতের কাজ শিখতে পারে এবং হাতের কাজটা করতে পারে। আমি যদি অনেক কঠিনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এমনও আছে যে কেউ হাতের কাজ শিখতে চাইলেও তারা কিন্তু হাতের কাজ করবে না। ওরা বলবে যে এত কঠিন কাজ আমি কখনোই করতে পারবো না। তো তাদের কথা ভেবে আমি খুব সহজে একটি হাতের কাজ শেয়ার করছি। প্রথমে আপনারা দেখতেই পেরেছেন আমি চারোটা সাইড কিভাবে আটকে নিয়েছি, তার উপর বিপরীতভাবে আবার আরেকটা চারকোনা করে নিতে হবে। তারপর কিন্তু দেখুন সাইডে একটা ফ্রেমের মতো সেলাই হবে। তো এই সেলাইটা আমি করে নিচ্ছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এভাবে ডলার বসালে কিন্তু যে কোনো হাতের কাজ করুন, যদি আপনি ডলার বসান তাহলে হাতের কাজটা দেখতে অনেক গর্জিয়াস হয়ে যাবে আর অনেক বেশি সুন্দর লাগবে। আপনি যদি নতুন হাতের কাজ শিখে থাকেন তাহলে কিন্তু প্রথম অবস্থাতে আপনার কাজের ফিনিশিংটা এত একটা ভালো হবে না। হয়তো চারদিকে যেরকম একটা ফ্রেমের মতো সেলাই হচ্ছে সেটা অত একটা ভালো নাও হতে পারে। তো প্রথমে হাতের কাজ করলেই যে সবটা সুন্দর হয়ে যাবে, স্পষ্টভাবে বুঝে যাবে তেমন কিন্তু না। আমি যখন হাতের কাজ শিখেছিলাম তখন কিন্তু আমার হাতের কাজটাও এত একটা ভালো হতো না, কাজের ফিনিশিংটাও এত ভালো ছিল না। তারপর যখন আমি সব সময় হাতের কাজ করতে থাকলাম, এইটা ওটা ধরেন বানাতেই থাকলাম, তখন আমার হাতের কাজের ফিনিশিংটা কিন্তু এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আমি কিন্তু কারো কাছ থেকেই হাতের কাজ শিখিনি। তো আমি নিজেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তারপরেই কিন্তু আমি সম্পূর্ণভাবে হাতের কাজটা শিখেছি। আর হাতের কাজের ফিনিশিংটা আমার এখন আলহামদুলিল্লাহ ভালো। আমার কাস্টমাররাও আমার হাতের কাজ দেখলে অনেক বেশি পছন্দ করেন। তো আপনারা প্রথম অবস্থাতে একটু ভুল হতেই পারে, তারপরে দেখবেন হাতের কাজের ফিনিশিংটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।